আপনারা এসালামের সাথে শেখ হাসিনার মিটিংয়ের কথা জানেন। 4000+ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশটাকে অস্থিতিশীল করবার জন্য, অরাজকতা তৈরি করবার জন্য। অতএব এই যে যত ভাঙচুর দেখছেন, এই ভাঙচুরের মধ্য দিয়ে ইনকিলাব আসলে জিন্দাবাদ হবে না। এটা হচ্ছে ভারতের রাজনীতি, দিল্লির আধিপত্যবাদের যে উস্কানি, সেটা সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে। অতএব কোন জায়গায় প্রতিবাদ করতে হবে, কোন মাত্রায় প্রতিবাদ করতে হবে, কার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সেই জায়গাটা আমাদের বোঝাটা খুব জরুরি। সাংবাদিকদেরকে এক জায়গাতে আটকে পড়ে দগ্ধ হয়ে মরে যাওয়ার প্রতিবাদের ভাষা হইতে পারে না। আমরা প্রতিনিয়ত দিল্লির আগ্রাসীপনা, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু এর মানে দিল্লির কোনো বিল্ডিং ভাঙা সেইটা ভিয়েনা কনভেনশন মোতাবেক অন্যায় কাজ। ঠিক একইভাবে যেভাবে আগরতলায় বাংলাদেশের অ্যাম্বাসিতে অ্যাটাক করাকে আমরা সমর্থন করি না, ঠিক একইভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার পরেও দিল্লির হাই কমিশনে ঢিল মারা, সেখানে ঢুকে ধ্বংস করে দেবার হুমকি দেয়া, অথবা অন্য কোনো রাষ্ট্রের টেরিটোরিয়াল সভরেন্টিকে চ্যালেঞ্জ করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। অতএব রাজনীতিটা একটা সেন্সেবল জায়গাতে আমার এই পলিটিক্সটা করতে হবে। কোথায় প্রতিবাদ করতে হবে, কার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কোন ভাষা এবং কোন মাত্রায়, সেই মাত্রা জ্ঞানটা থাকার মধ্যেই হচ্ছে রাষ্ট্রের নাগরিক হয়ে ওঠা, রাজনৈতিক দল আকারে, ব্যক্তি আকারে সচেতন ভূমিকা পালন করার দায়। এবং এই দায়টা সবসময় বেশি থাকে যখন রাষ্ট্র একটা ক্রিটিক্যাল জায়গাতে থাকে, একটা ক্রান্তি লগ্নে থাকে। এবং আমরা এমন একটা সময়ে বাস করছি, যেই সময়টাতে আমাদের শত্রুরাই চাচ্ছে যে এই রাষ্ট্রটাকে কিভাবে এলোমেলো করে দেয়া যায়, অরাজকতা তৈরি করা যায়। আপনারা এসালামের সাথে শেখ হাসিনার মিটিংয়ের কথা জানেন। 4000+ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশটাকে অস্থিতিশীল করবার জন্য, অরাজকতা তৈরি করবার জন্য। অতএব এই যে যত ভাঙচুর দেখছেন, এই ভাঙচুরের মধ্য দিয়ে ইনকিলাব আসলে জিন্দাবাদ হবে না। এটা হচ্ছে ভারতের রাজনীতি, দিল্লির আধিপত্যবাদের যে উস্কানি, সেটা সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে। অতএব কোন জায়গায় প্রতিবাদ করতে হবে, কোন মাত্রায় প্রতিবাদ করতে হবে, কার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সেই জায়গাটা আমাদের বোঝাটা খুব জরুরি। সাংবাদিকদেরকে এক জায়গাতে আটকে পড়ে দগ্ধ হয়ে মরে যাওয়ার প্রতিবাদের ভাষা হইতে পারে না।